আমরা মনে করি এই ঐতিহাসিক রাষ্ট্রীয় সফরের মাধ্যমে একটা দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক তৈরি হয়েছে, যার ভিত্তি আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের উপর বহুপাক্ষিক আলাপ আলোচনা এবং বিষয়কে আমরা কভার করেছি। সো ইন ওয়ান টার্ম আমরা যদি বুঝি, ঐতিহাসিক রাষ্ট্রীয় সফরের মাধ্যমে আমরা একটি লং টার্ম স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বাংলাদেশ এবং চীনের ভিতর বিল্ড হতে দেখেছি। এই স্বল্প সময়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চীনের সবচেয়ে ক্ষমতাধর যে তিনজন মানুষ রয়েছেন ওনাদের সাথে আলাদাভাবে বৈঠক করেছেন। প্রেসিডেন্ট শি জিনপিং, প্রিমিয়ার লি খিয়ান যিনি আমাদের দেশের প্রধানমন্ত্রীর মতন, চেয়ারম্যান অব দ্য স্ট্যান্ডিং কমিটি অব দ্য ন্যাশনাল পিপলস কংগ্রেস ঝাও লেজি যিনি আমাদের দেশের স্পিকারের সম্ভবত, চীনের মাননীয় প্রিমিয়ার, মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় স্পিকারের সাথে এই আলাপ আলোচনায় ওনাদের কিন্তু একটা বেশ হাই লেভেল ডেলিগেশন ছিল। এই মিটিংগুলোতে বিভিন্ন সময় উপস্থিত ছিলেন স্টেট কাউন্সিলর অ্যান্ড সেক্রেটারি জেনারেল অব দ্য স্টেট কাউন্সিল চীনের, মিনিস্টার অফ ফরেন অ্যাফেয়ার্স, চেয়ারম্যান অফ ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন, মিনিস্টার অফ কমার্স, মিনিস্টার অফ ফাইন্যান্স, পিপলস ব্যাংক অফ চায়না গভর্নর, চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কর্পোরেশন এজেন্সি চেয়ারম্যান, ফরেন অ্যাফেয়ার্স ভাইস মিনিস্টার, ডেপুটি ফরেন মিনিস্টার, ন্যাশনাল ডেভেলপমেন্ট এবং রিফর্ম কমিশনের ভাইস চেয়ারম্যান, এনপিসি ফরেন অ্যাফেয়ার্স কমিটি চেয়ারম্যান, এনপিসি স্ট্যান্ডিং কমিটি সেক্রেটারি জেনারেল, এনপিসি কনস্টিটিউশন অ্যান্ড ল কমিটি চেয়ারপারসন, এনপিসি এডুকেশন সায়েন্স কালচার অ্যান্ড পাবলিক হেলথ কমিটির ভাইস চেয়ারপারসন, এনপিসি স্ট্যান্ডিং কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সব বিষয় নিয়ে সব স্তরে আলোচনা করা হয়েছে, যেখানে নির্ধারিত হয়েছে যে এই ঐতিহাসিক সম্পর্কের মূল ভিত্তি হবে মিউচুয়াল ট্রাস্ট, রেসপেক্ট, কোঅপারেশন এবং অবশ্যই দুই দেশের নিজস্ব স্বার্থ সংশ্লিষ্ট বিষয়। আমাদের এই দ্বিপাক্ষিক আলোচনার পর মাননীয় প্রধানমন্ত্রী এবং চীনের নেতৃত্বের সম্মতির উপর ভিত্তি করে মোট 7 প্রধানমন্ত্রী এবং চীনের মাননীয় প্রিমিয়ারের উপস্থিতিতে দুই দেশের বিভিন্ন গভর্নমেন্টের মিনিস্ট্রি টু মিনিস্ট্রি সিগনেচার হয়েছে। 3টি হয়েছে বাংলাদেশের বিডার সাথে, এখানকার বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে, এবং একটা হয়েছে পলিটিক্যাল পার্টি টু পলিটিক্যাল পার্টি অর্থাৎ বিএনপি, বাংলাদেশের বর্তমানে যে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে, এবং চীনের ক্ষমতাধর যে রাজনৈতিক দল রয়েছে চাইনিজ কমিউনিস্ট পার্টির সাথে। সুতরাং 13টি মিনিস্ট্রি টু মিনিস্ট্রি, 3টি বিডার সাথে এখানকার বিভিন্ন প্রতিষ্ঠানের, এবং দুটি দেশের বর্তমানে রাষ্ট্র পরিচালনায় যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের ভিতরে। আমাদের টোটালে ঐতিহাসিক সফরের উপর ভিত্তি করে একটি জয়েন্ট কমিউনিকে, যেটাকে আমরা বাংলায় বলি যৌথ ইশতেহার প্রণীত হচ্ছে। সেখানে 16টি পয়েন্ট, অর্থাৎ 16 পয়েন্ট সংবলিত একটি যৌথ ইশতেহার, যেটি আপনারা খুব শীঘ্রই পাবেন পাবলিকলি। সেখানে এই পুরো সফরের বিস্তারিত যে আন্ডারস্ট্যান্ডিং গুলো হয়েছে, যেখানে ঐক্যমত্য হয়েছে, সেই কনসেনসাস গুলো তুলে রাখা হবে। আমরা অত্যন্ত গর্বিত যে চীনে আমরা যাদের সাথে কথা বলেছি, এখানকার অনারেবল প্রেসিডেন্ট, অনারেবল প্রাইম মিনিস্টার যিনি প্রিমিয়ার এখানে বলা হয়, এবং অনারেবল স্পিকার ইকুইভ্যালেন্ট, ওনারা প্রত্যেকে বাংলাদেশ এবং চীনের 50 বছরের সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশীয় নেত্রী এবং খালেদা জিয়ার যে অসাধারণ অনবদ্য ভূমিকা রয়েছে তার ভূয়সী প্রশংসা করেছেন। চীনের প্রত্যেকে বাংলাদেশ এবং চীনের আজকে যে অবস্থানে রয়েছে সম্পর্কের দিক থেকে, তার পেছনে বিএনপি একটি রাজনৈতিক দল হিসেবে এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশীয় নেত্রী এবং খালেদা জিয়া যেভাবে অত্যন্ত ইতিবাচক ভাবে বিভিন্ন সময় ফ্যাসিলিটেট করেছেন, পলিসি দিয়েছেন, বারবার এখানে রাষ্ট্রীয় সফর করেছেন, সেগুলোকে ওনারা ডিপলি অ্যাপ্রিসিয়েট করেছেন। বাংলাদেশের দিক থেকে মাননীয় প্রধানমন্ত্রী আবারও নিশ্চিত করেছে আমাদের ওয়ান পলিসি, ওয়ান চায়না পলিসি, অর্থাৎ চায়নাকে আমরা একটি একক রাষ্ট্র হিসেবে দেখি, যার ভিতরে তাইওয়ানও অন্তর্ভুক্ত রয়েছে, সেটি সুসংহতভাবে সুনিশ্চিত করেছেন। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে আসার পর গত 4 মাসে ওনার যে পিপল সেন্ট্রিক পলিসি গুলো রয়েছে, জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য, সমস্যা সমাধানের জন্য বিভিন্ন সেক্টরে যে পলিসিগুলো গৃহীত হয়েছে, অত্যন্ত দ্রুততার সাথে বাস্তবায়ন শুরু হচ্ছে, সেগুলোর জন্য চীনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। ওনারা এটিকে খুব ডিপলি এবং গ্রেটলি অ্যাপ্রিসিয়েট করেছেন এবং বলেছেন যে জনগণের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন সেক্টরে এই পলিসিগুলো বাস্তবায়নের জন্য যেখানে যতটুকু করা প্রয়োজন চীন বাংলাদেশের সাথে থাকবে এবং পাশে থাকবে। আমাদের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার চীন, এবং এখানে আমাদের এক্সপোর্টের পরিমাণ খুব সীমিত, কিন্তু চীন থেকে বাংলাদেশে ইম্পোর্টের পরিমাণ অত্যন্ত বেশি। কিন্তু এটাকে নিয়ে দুই দেশের রাষ্ট্রপ্রধানের ভিতরে
সরকার প্রধানের ভিতরে আলাপ আলোচনার জন্য ডিজিটাল প্ল্যাটফর্মে আলোচনা হয়েছে এবং সেখানে বলা হয়েছে কিভাবে বাংলাদেশ থেকে আমরা ট্রেড গ্যাপটা কমাতে পারি, যেমন যেসব ক্ষেত্রে বাংলাদেশ থেকে প্রোডাকশন ক্যাপাসিটি রয়েছে, ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি রয়েছে, সেই সেক্টরগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারি কিনা এবং তার থেকে এক্সপোর্ট করে বাংলাদেশে আমরা বাড়াতে পারি কিনা। ফর ইনস্টেন্স আমাদের এগ্রিকালচারাল প্রোডাকশন কিভাবে বাড়াবো, যে গার্মেন্টস রপ্তানি হয় বাংলাদেশ থেকে তার একটা বড় অংশ র ম্যাটেরিয়ালস কিন্তু আমরা চীন থেকে বাংলাদেশে প্রথমে আমদানি করি, দেন বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে রপ্তানি করি। সেই প্রোডাক্ট গুলোকে আমরা র ম্যাটেরিয়ালস হিসেবে বাংলাদেশে প্রডিউস করতে পারি কিনা, এগুলো নিয়ে যথেষ্ট আলোচনা করেছে। আমাদের বর্তমানে যে সাপ্লাই চেইন রয়েছে, সেই সাপ্লাই চেইন কিন্তু চীনে অনেকটা এগিয়ে গেছে। দেখা যাচ্ছে তাদের অনেক ফ্যাক্টরি রিলোকেট হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। চীনের নেতৃত্ব বলেছে রিলোকেশনের ক্ষেত্রে বাংলাদেশকে কিভাবে প্রাধান্য দেওয়া যায়, যেসব জায়গায় বাংলাদেশের হিউম্যান রিসোর্স রয়েছে, টেকনিক্যাল ক্যাপাসিটি রয়েছে, সেই ইন্ডাস্ট্রিগুলো বাংলাদেশে নিয়ে আমরা কিভাবে জব ক্রিয়েট করতে পারি, এগুলো নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে এবং নিশ্চিত করা হচ্ছে সামনের দিনগুলোতে চীনের দিক থেকে বাংলাদেশের ট্রেড কিভাবে বাড়ানো যায়, বাংলাদেশের কিভাবে ফ্যাক্টরি প্রেজেন্স বাড়ানো যায়, এগুলো নিয়ে ওনারা কাজ করবেন এবং যে ইনভেস্টমেন্ট গুলো হবে চীন থেকে সেখানে অবশ্যই কর্মসংস্থানকে একটি অন্যতম প্রাধান্যের ক্ষেত্র হিসেবে দেখা হবে।